বর্ধমান শহরের ঝাঁ চকচকে আবাসনে বাসিন্দাদের ভিড়ে মিশেছিল সে। প্রতিদিন সকালে জিম, ধূপ দুরস্ত পোশাক পরে আসা যাওয়া। দেখে কে বুঝবে পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলে আসলে জঙ্গি, যার কাছে কিনা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফলো করার অর্ডার ছিল, যার কাছ থেকে কিনা উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রীর লোকেশনের তথ্য। কিন্তু ধৃত জঙ্গি হামিমের নজর কি শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকেই ছিল, নাকি বর্ধমানে ঘাঁটি গেড়ে থাকা এই জঙ্গির হাতে দিল্লির অ্যাসাইনমেন্টও ছিল? এসটিএফ সূত্রে খবর, জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য জানা গেছে তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের উপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং। একটা শাখা, মূল শাখার মতন আরও হয়তো ডাজেন্স অফ মূল শাখা আছে, একটা নয়। কখনো এরা একলা কাজ করে, আর এদের আবার অনেকগুলো প্রশাখা আছে, এরা নানাভাবে ছড়িয়ে থাকে। কাজে এখন তুমি এই যে মেন শাখার কিছু প্রশাখার যারা মেম্বার্স, তাদেরকে আস্তে আস্তে এদেরকে ইন্টারোগেট করে এদেরকে ধরছো। যেই মুহূর্তে এই জিনিসটা করছো তখনই এরা অন্য গ্রুপগুলো ফ্রোজেন হয়ে যায়, আর এদেরকে ডেফিনিট টাস্ক দেওয়া থাকে। শনিবারই রাজ্য পুলিশের এসটিএফের তরফে জানানো হয়েছে, ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে জানা গেছে সম্প্রতি যন্তর মন্তরে প্রশ্নফাঁস কাণ্ডের আন্দোলন চলাকালীন সেখানেই পুলিশের পোশাকে আত্মঘাতী বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তাহলে কি তখনই কোনো কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ছক কষা হয়েছিল? এমনকি তারা অস্ত্রের ব্যবস্থাও করে ফেলেছিল। এসটিএফ সূত্রে দাবি, অর্পিতা সরকারকে জঙ্গি হামিম মণ্ডল জানিয়েছিল অস্ত্রের যোগান দেওয়া হবে বলে ভাট্টি গ্যাংয়ের থেকে সেই গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি ভারতে বড়সড় নাশকতার ছক কষছিল পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপ? হামিম মণ্ডলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া 711101। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে হামিম মণ্ডলের যে নাম্বার, সেই নাম্বার থেকেই সেখানে প্রিন্টিং, স্ক্যানার, বারকোড এইগুলোর তথ্য তার নাম্বারেই দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্রে খবর, যে এই হামিম সে ডিকোডার সেই একটি অ্যাপের মাধ্যমে অর্পিতার সাথে কথা বলার জন্য অর্পিতাকে জানিয়েছিল, এবং জানিয়েছিল যে ভাট্টি গ্যাং অস্ত্র পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। শেষ অবধি অবশ্য সময় মতো হামিম মণ্ডলকে ট্র্যাক করে ফেলেছে এসটিএফ। জিম থেকে জালে পড়েছে জঙ্গি। জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে কারণ কি আগের সরকার, মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের পলিটিক্স করেছেন। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম, বৌদ্ধ, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তাদেরকে পেপারস বানিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কি করে দেশে? আর যদি দেশের ভেতরের কিছু লোকের এরা যদি প্রভাবিত করে থাকে, তাহলে এদের নেটওয়ার্কটা কিভাবে চলছে? এটা তো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে দেখতে হবে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোকে দেখতে হবে। এটা তো শুধু কোনো না কোনো বিচ্ছিন্ন রাজ্য পুলিশের ইস্যু হতে পারে না। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। তো তাহলে তারা কিভাবে করছে, কেন করছে? হামিম মণ্ডলের জঙ্গি নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছে, আর কারা কারা রয়েছে তাতে, কি প্ল্যান ছিল তাদের, এসবই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আবির দত্ত, সনদ ঝা, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।